তো বন্ধুরা এই যে দেখুন শনিবার যেখানেই ব্লগটা শেষ করেছিলাম সেখান থেকেই আবার নতুন করে আবার শুরু করলাম। তো দেখুন একদম বিকাল হয়ে গেছে আর দুই মানিক কিন্তু এখন একটু বেরো বেরো করতে যাবে। তো হালকা মানে যেহেতু আজকে খুব গরম ওই জন্য আমি চাইছিলাম হালকা কোনো গেঞ্জি পরে যাক, তো সেই জন্য ছোটোকে পরিয়েছি। কিন্তু তোজো তো পরবেই না, অনেক রাগ করে অনেক কিছু বুঝিয়ে তারপরে এরকম পরলো। ও একটু ভারী ভারী জামা ওই সব পরতে চাইছিল, সেগুলো আমাকে বার করে দিয়েছিল। আর এই যে এদেরকে রেডি করে বার করতে পুরো 1 ঘন্টা লেগে গেছে। মানে তোজোর কত বায়না, এটা পরবে না সেটা পরবে না, আমাকে বলছে এটা পরলে কি অসুবিধা সেটা পরলে কি অসুবিধা। আর এখানে দেখুন আমি ডাল ভিজিয়ে দিয়েছি। বন্ধুরা তোজো আর তান্ত ঘুরতে গেল আর এখন এই সুযোগে আমাকে রান্না করে নিতে হবে। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো কি রান্না করব বুঝতে পারছি না। খাওয়ার পরে না তোজো তানকে নিয়ে একটু শুয়েছিলাম, তারপরে আয়নার সামনে আসেনি। তো চুলগুলো দেখুন অবস্থা, মানে পুরো পাগলি পাগলি অবস্থা হয়ে গেছে। তো এখনও আয়নার সামনে আসেনি, তবে ফোনে দেখতে পাচ্ছি ভিডিওতে যে কি অবস্থা। তো যাই হোক এখন জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর এই যে দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো কারণ দুই মানিক এখানে ঘুমাচ্ছিল, তো ওরা চলে আসবে। আর এখন কিন্তু বাজে 5:30 বাজে, তো আসবে 6:10-15 মধ্যে চলে আসবে। তার মধ্যে আমার সব রান্না তো কমপ্লিট হবে না। তো আপাতত আমি ডালটা বসিয়ে দিয়ে এসেছি। বলবো আজকে এত গরম, তো মানে সেই চৈত্র বৈশাখ মাসের মতো গরম লাগছে, রীতিমতো ঘাম হচ্ছে। তো আর চুলগুলো এরকম আছে আরও যেন অস্বস্তি হচ্ছে। আর এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে জানলার এখনও নেটটা এখনও ফেলা হয়নি। তো তোজোর বাবা তো ঘুমাচ্ছে। আর এই যে দেখুন আলনার অবস্থা দেখুন, সব জামা কাপড়গুলো এখানে তুলে এনে আপাতত রেখেছি। এখন ভাঁজ করার কোনো টাইম নেই, এখন রান্না করতে যাব, তারপরে আসছি। তো বন্ধুরা রাতে আর সেরকম কিছু রান্না হয়নি, ডাল আলু ভাতে হয়েছিল। বন্ধুরা দেখুন 10:45 বাজে আর আজকে আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। 10:45 বাজলে কি হবে, শুতে শুতে এখনও অনেক দেরি আছে, তার কারণ এখন বিছানা রেডি হয়নি। বিছানা রেডি হবে, তারপরে আমি ফ্রেশ হব, তারপরে ঘুমাতে। আর এই যে দেখুন এসে গেছে, এই যে তো বলছে এখন ঘুমাবো। তো যাই হোক বন্ধুরা অবশেষে এই যে দেখুন বিছানা কমপ্লিট হলো। আর এই যে দুই পাগলকে এবার ঘুম পাড়াবো। আর দেখুন কি দুষ্টুমি করছে। তো কেউ কিন্তু কোথাও যাবেন না, ফিরে আসছি সকালে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা রবিবারের সকাল, আর সকাল সকাল ঘুম থেকে উঠে বাবু কিন্তু বাজারে চলে গেছে। আর এই যে দেখুন এখনও বিছানাটা একদম ঠিক করা হয়নি। তো ঘুম থেকে সবে মাত্র উঠে বাসি জামা কাপড় ছেড়েছি। আর এখানে দেখুন দুই মানিকের জন্য ব্রাশ নিয়ে এসেছিল। তো ওদের একটা একটা ব্রাশের সেট তো 1 মাসও হচ্ছে না, তার কারণ ব্রাশ নিয়ে মানে চিবায় আর কি, চিবিয়ে চিবিয়ে আর কি কেমন একটা বিচ্ছিরি করে দেয়। তো সেই জন্য আবার নিয়ে এসছে। তো বেঙ্গলি ব্লগার সুষমা চ্যানেল থেকে সুষমা দিদিভাই কিন্তু এর আগে আমার কাছে জানতে চেয়েছিল যে তোজো আর তান কোন ব্রাশে ব্রাশ করে। তো দিদিভাই এখন আপাতত ওদের জন্য এই যে ওরাল বি নিয়ে এসছে। আর ওরাল বির ব্রাশটা কিন্তু খারাপ না, মানে বাচ্চাদের এই ব্রাশটা ভালো। আর ওরাল বি তো বড়দেরও আছে, তুমি তো জানোই। আর এটা কিন্তু বেশ নরম, আমার তো খুব ভালোই লাগলো। তো এই যে একই কালার পাইনি, একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা ইয়েলো কালার। তো তার জন্য তো একটু প্রথমে একটু ঝগড়া হচ্ছিল দুই ভাইয়ের, তো সেটা আমি আর দেখাইনি। আর এই যে দেখুন চটপট করে বৃষ্টি পড়ছে, মানে আমি যখনই ভয়েস দিতে বসি তখনই বৃষ্টি হয়, তো কি আর করা যাবে। তো দুজনে কিন্তু প্রথমে খুব ঝগড়া করেছে কে কোন কালার নেবে সেটা নিয়ে। তো যাই হোক এখন ঝগড়া থেমে গেছে। আর তখন তো বিছানাটা গোছানো হয়নি, এখন বিছানাটা গুছিয়ে নিতে হবে। আর বাবু তো এখনও ফেরেনি, বাজারে গেছে, ওরই অপেক্ষায় আছি। তো এখন এই যে রাতের বিছানাটা তুলে দিচ্ছি আর এখন এই যে সকালের বেডশিটটা দিয়ে দিচ্ছি। তো আপনার সাথে থাকুন। ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি আজও আমি, বদলে গেছো তুমি। ও পিয়া ও পিয়া ও পিয়া, ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে জ্বলি আজও আমি, বদলে গেছো যে তুমি। ও পিয়া ও পিয়া।
আর এখানে দেখুন এতক্ষণে বাজার আসলো, তো এবারই হবে রান্নার তোড়জোড়। তো এই যে দেখুন দিদি আছে, আর হ্যাঁ ভাগনা কিন্তু এখন মোটামুটি ঠিক আছে, সুস্থ আছে। আর এই যে দেখুন এবার বাজারগুলো সব গুছিয়ে নেব। বন্ধুরা দেখুন বাজার চলে এসেছে, এতক্ষণ এই যে অপেক্ষায় ছিলাম। আর কতগুলো প্যাকেট দেখুন শুধু মাছের। তো চলুন দেখতে থাকুন, সবগুলো দেখাচ্ছি কি কি মাছ নিয়ে এসছে দিদি। সব নিয়ে ঘাটে চলো। কি মাছ ওটা? লোটে? হ্যাঁ লোটে মাছ, লোটে আলাদা, মোটা লোটে। তো বন্ধুরা দেখুন কি কি মাছ নিয়ে এসছে। এই যে এটা কি গরিবের ইলিশ না একটু বড়? এটা গরিবের না মধ্যবিত্ত। কোন ইলিশ গো এটা? এটা গরিবের থেকে একটু বড় মনে হচ্ছে। এটা কি মাছ? মুরুলি মাছ। তো বন্ধুরা দেখুন এই মাছটা কিন্তু অনেকে শঙ্কর মাছ বলে, অনেকে মুরুলি মাছ বলে, আবার অনেকে চাকুল মাছ বলে। তো 3 রকম নাম আছে এই মাছটার। এই যে মাংস, তো রবিবার কিন্তু পূর্ণিমা সেই রাত্রে লাগবে 2টোর সময়, সেই জন্য মাংস নিয়ে এসছে। তো এই হচ্ছে আজকে রবিবারের মাছ মাংসর বাজার। মুরগি ফেজ মুরগি ইয়ে পিঠে আছে, দেখো দাঁড়ায় না না। মাংস সব আবার ঘরে নিয়ে তো কলের জলে ধুয়ে নেবে। তুমি কি গোটা মুরগি কিনে কেটে নিয়ে এসছো? তার এই ছালগুলো তো আলাদা করবে নাকি? ছাল আলাদা করে দিচ্ছি। তো বন্ধুরা এই যে বাজার চলে এসছে, এবার রান্না হবে। এতক্ষণ সবাই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। আর এই যে দেখুন দিদি সব মাছগুলো ধুয়ে নিচ্ছে। তো সেরকম কাটাকাটির মাছ নেই আজকে, শুধু লোটে মাছটাই কাটতে হবে, আর সব কিছু কেটে নিয়ে এসছে। তো বন্ধুরা দেখুন দিদি যখন পুকুর থেকে জল দিয়ে মাছ ধুচ্ছিল, তখন ওই যে জলের শব্দ আমার তো ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি আর ভয়েস দিইনি। আমার ভালো লাগে বলে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দিদি তো মাছগুলো সব ধুয়ে রেডি করছে, আর এখানে আমি এখন এই যে রান্নার সব কিছু এই যে একটু গুছিয়ে দিচ্ছি। যে দেখুন সব গুছিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট করে দিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু রেডি। তো আজকে বাবু রান্না করবে, তো বাবু আমাকে বলল একটু টমেটো অল্প করে একটু বেটে দাও, পেস্ট করে দাও। তো সেটাও দিলাম। আর বলল পেঁয়াজ, তো পেঁয়াজগুলোও একটু অল্প করে একটু ঘুরিয়ে নিয়েছি আর কি। আর এখানে আদা রসুন তো আগেই বেটে দিয়েছি। আর লাল লাল যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পাশে টমেটো, আর তার পাশে যেটা রয়েছে জিরে আর গোলমরিচ আর শুকনো লঙ্কা একসাথে বেটে দিয়েছি। আর আজকে রবিবারে এই যে রান্না হচ্ছে সর্ষে বাটা দিয়ে কচুরলতি। তো চিংড়ি মাছ তো আনেনি দেখলেন, তো চিংড়ি মাছ আনতে ভুলে গেছে, ওই জন্য সর্ষে বাটা দিয়ে হচ্ছে। আর এখানে ভোটকচু হচ্ছে। আর এখানে দেখুন যেহেতু আজকে বাবু রান্না করবে, তো ওর মতো করে সব মশলাগুলো মাখিয়ে নিচ্ছে। অবশ্য মশলা তেলে মশলা করে নেবে, কিন্তু অল্প অল্প মশলা দিয়ে একটু মাংসটা মাখিয়ে রেখে দিচ্ছে। আর তার সাথে সাথে আরও একটা কথা বলি, আমি গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম তাতে অনেক নতুন বন্ধুর কমেন্ট পেয়েছি। তো যে সমস্ত নতুন বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন, আপনাদেরকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো নিশ্চয়ই আপনার ভালোবাসার উপহার আপনার কাছে ঠিক সময় আমি নিয়ে যাব, একটু অপেক্ষা করুন। তো সব কিছুর যে নিয়ম আছে সেই নিয়ম পর্যন্ত অপেক্ষা করুন। আর তার সাথে সাথে আমি একটা জিনিস যেটা দেখেছি, তো আমার সাথে যেটা ঘটছে, যারা হচ্ছে মানে যে ভালোবাসা নিয়ে আমার কাছে আসছে, এবার সেই ভালোবাসার প্রতিদান নিয়ে আমি যখন তার কাছে যাচ্ছি, সে কিন্তু আমাকে আর চিনতেই পারছে না, কোনো রেসপন্স করছে না। মানে একটা দুটো ভিডিও দেখছে, এসে আমাকে ভালোবাসা দিচ্ছে, ফের আমি যখন রিটার্ন ভালোবাসা দিয়ে যাচ্ছি, তারপরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইভাবে ওই জন্য সবার কাছে আমি ওইভাবে যেতে চাইছি না। আমি মানে সেই জন্য ঠিক করেছি পরপর 2-3 দিন দেখবো সে আসছে কি না, তারপরে তার আগে কিন্তু আমি তাকে ভালোবাসা দেব না, এটাই আমি ঠিক করেছি। কারণ এরকম আমার সাথে কিন্তু অনেক হয়েছে, অনেক বন্ধুরা কিন্তু এরকম করেছে। হ্যাঁ অবশ্যই আমাকে ভালোবাসা দিয়েছে, এবং সেই ভালোবাসা আবার দিয়ে তুলেও কিন্তু নেয়নি। কিন্তু আমি যখন তাকে ভালোবাসা দিয়ে তার বাড়ি যাচ্ছি, গিয়ে তার সব কিছু, তার সবজি বাগান, তার রান্না বান্না সব কিছু যখন আমি দেখে আসছি, তখন কিন্তু দেখে আমি যখন বলছি, তখন কিন্তু সে কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছে না, বা সে কিন্তু আমার বাড়ি এসে আমি কি খাচ্ছি না খাচ্ছি, আমার বাগানে কি সবজি হলো, সেটাও কিন্তু আর দেখছে না। তো সেই জন্য ঠিক করেছি সাথে সাথে কিন্তু আমি যাব না, মিনিমাম পরপর 2-3 দিন আসতে হবে, ভিডিও দেখতে হবে, তারপরে কিন্তু আমি তার বাড়ি যাব।
তার কারণ এখন যা মানে খরচ বেড়ে গেছে যাতায়াতের, তো কি আর বলবো, কষ্ট করে গিয়ে কিন্তু সেই যাওয়ার পরে কিন্তু সে আর চিনতে পারছে না, ওই জন্য কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে দেখেছেন তো সব মশলা কিন্তু মাখিয়ে সব কিছু তেলের ওপরে দিয়ে সব মশলা কিন্তু করে নিয়েছে। তো যারা রান্নাটা দেখছেন আমার কথার সাথে সাথে অবশ্যই আপনারা তো দেখছেন যে বাবু কিভাবে রান্না করছে। আর রান্না তো চিকেন রান্না তো সবাই আমরা এইভাবে করি, তো সেই জন্য আমি আর আলাদা করে বলছি না কোনো কিছু, কিন্তু রান্নাটা কিন্তু বাবুই করছে। আর তার সাথে সাথে আরও একটা কথা, আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম তাতে বলেছিলাম যে আজকে ইউটিউবের সাথে কি কি কথা হলো সেই তথ্যগুলো নিয়ে আসব, কিন্তু আজকে এমনই একটা ব্লগ মানে রবিবারের ভুঁড়ি ভোজ রবিবারের ব্লগ নিয়ে চলে এলাম। তার মাঝখানে ওই ধরনের ব্লগ মানে রান্না বান্না খাওয়া দাওয়া মানে একটা ডেইলি ব্লগ ফ্যামিলি ব্লগের মধ্যে ওই ধরনের মানে কথাগুলো ঠিক মানে ভালো লাগবে না, তো সেই জন্যই কিন্তু আমি নিয়ে আসিনি। কারণ ওই ধরনের ব্লগ করলে শুধু ওইগুলো নিয়েই ঠিক আছে, তো ওরকম 4-5টা তথ্য বা 4-5টা টিপস নিয়ে অবশ্যই আসব। তো অবশ্যই আগামীকাল আসব। তো আজকে শুধুমাত্র রবিবার, আর এই যে রান্না বান্না মাছ ভাজা সবজি ভাজা সব কিছু তো দেখলেন, তো এই জন্য নিয়ে আসিনি। আর দেখুন মাংস কিন্তু রান্না হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আজকের ব্লগ আমি আজকেই আপলোড দিচ্ছি, তো অল্প একটু ছিল শনিবারের, বাদ বাকিটা তো আজকের, তো একটু পরেই আপনারা দেখতে পাবেন। তো রান্না কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে দেখুন ভুটকচি ভাজা, তারপরে মাংসটা তো সবাইকে বাটিতে তুলে দেওয়া হয়েছে কচুর লতি সর্ষে দিয়ে, আর একটা শাক ভাজাও হয়েছিল। যাই হোক বন্ধুরা, এই হলো আমাদের রবিবার স্পেশাল ব্লগ। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।